হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের এই ব্লগটা আমি সকাল থেকে একদম সারাদিন রেখেছি। সারাদিন আমি কি করি সব কিছুই আজকে শেয়ার করব। অনেকেই কিন্তু এই ধরনের ব্লগগুলো বেশি দেখতে চাই, ফুল ডে ব্লগগুলো। তাই চেষ্টা করছি আপনাদের পছন্দ অনুযায়ী ব্লগগুলো তৈরি করতে, কারণ অনেক আপুরা কিন্তু আমাকে রিকোয়েস্ট করে ফুল ডে ব্লগগুলো করার জন্য। তাই আজকে আপনাদের জন্য ফুল ডে ব্লগটা শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। এখন হচ্ছে আমি সকালের জন্য নাস্তাটা তৈরি করছি। বাসায় জুহি এসেছে, জুহির তো এখন এক্সাম শেষ, তো ও অনেক বেশি নুডলসটা বেশি পছন্দ করে। নুডলস ছাড়া যদি অন্য কিছু দেওয়া হয় তাহলে ও তেমন খেতে চায় না, নুডলসটা পছন্দ করে। তাই ভাবলাম সকালের নাস্তার জন্য নুডলসটাই তৈরি করি, কারণ বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেটা কিন্তু তৈরি করতেও কিন্তু ভালো লাগে, আর যেটা পছন্দ করে না সেটা কিন্তু তেমন তৈরি করা হয় না। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর গত কয়েকদিন ধরে অতিরিক্ত গরমের কারণে শরীরটা তেমন ভালো লাগে না, সব সময় মাথা ব্যথা লেগেই থাকে, যার কারণে বেশ অনেক দিন ধরে আমি কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারছি না, শুধুমাত্র মাথা ব্যথার কারণে। কারণ আমি যদি অধিক সময় ধরে যদি মোবাইলটা নিয়ে বসে থাকি কিংবা আমি ভিডিও দেখি অন্যান্য, তাহলে আমার প্রচুর মাথা ব্যথা করছে, যার কারণে আমি কমেন্টের রিপ্লাইও দিতে পারছি না, আর তেমন কারো ভিডিও দেখতে পারছি না। আগে কিন্তু মোটামুটি কয়েকজনের ভিডিওগুলো দেখা হতো, কিন্তু গত কয়েকদিন ধরে তেমন কারো ভিডিও দেখতে পারিনি, আর কমেন্টের রিপ্লাইও দিতে পারিনি। এখানে এত বেশি গরম পড়ছে, আসলে কি বলবো, 50 ডিগ্রির উপরে গরম পড়ছে একটাবার, আপনারা চিন্তা করুন। আর গরমটা একটু আমার ঘরেই বেশি। আমি যখন জুহিদের বাসায় গিয়েছিলাম তখন আমার অত বেশি গরম লাগেনি, যেটা মনে হয়েছে আমার ঘরে গরমটা একটু বেশি, কারণ আমার ঘরে হচ্ছে সিঁড়ির দিক দিয়ে অনেকটা গরম আসে, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আপনারা প্লিজ কেউ রাগ করবেন না ঠিকমতো কমেন্টের রিপ্লাই দিতে পারছি না বলে। এখন হচ্ছে বাচ্চারা নাস্তাটা করে নিচ্ছে। বাচ্চারা কিন্তু নুডলসটা অনেক বেশি পছন্দ করে। আমি কিন্তু নুডলস অত বেশি খাই না, খুবই কম খেতে চাই। আর মিহির বাবা তো মোটেও খায় না, তৈরি করলেও কখনো খাবে না, সেজন্য ওর জন্য তৈরি করিনি আমি, শুধু আমাদের তিনজনের জন্য তৈরি করেছি। ও কখনো নুডলসটা পছন্দ করে না। মিহিও মোটামুটি পছন্দ করে, আমার কাছেও মোটামুটি ভালো লাগে। মিহি হচ্ছে নুডলসটা ও নিজে নিজে খেতে পারছে না, প্রায় অনেকগুলো কিন্তু ফেলে দিয়েছে। এখন হচ্ছে জুহি ওকে খাইয়ে দিচ্ছে। জুহি হচ্ছে ওকে অনেক বেশি আদর করে। আসলে এই খাওয়ানোর ব্যাপারটা কিন্তু যখন জুহি ছোট ছিল কিংবা মিহি আরও ছোট ছিল তখন থেকেও কিন্তু জুহি মিহিকে খাওয়াই দিত। অনেকগুলো কিন্তু এরকম ছবি আছে ওদের। এখন হচ্ছে আমি আমার জন্য চাটা তৈরি করছি, আর মিহির বাবাকে হচ্ছে আমি কফি দিয়েছি, ও চা তেমন খেতে চায় না। আর আমাকে কয়েকটা আপু বলেছিল আমি কিভাবে চাটা তৈরি করি সেটা দেখানোর জন্য। আসলে আমি চাটা হচ্ছে দুধ, চিনি, চা পাতা সব একসাথে দিয়ে তৈরি করি, কারণ শুধু আমার জন্যই আমি তৈরি করি, সেজন্য আমি একবার লিকার করে কিংবা দুধ চিনি অ্যাড করে ওভাবে করি না, একসাথে বসিয়ে দিই। আর আমি চাটা অনেক বেশি কড়াও খেতে পারি না, আবার অনেক বেশি পাতলাও খেতে পারি না, মোটামুটি খেয়ে থাকি, এভাবেই আমার কাছে ভালো লাগে নর্মালি। তো এখানে হচ্ছে আমি দুধ, চিনি, চা পাতা সব একসাথে দিয়ে তারপর পানি দিয়ে বসিয়ে দিব। আসলে অনেক আগে থেকেই কিন্তু অনেক আপুরাই রিকোয়েস্ট করছিল আসলে কি দেখাবো, আমি তো খুবই সাধারণভাবে চাটা তৈরি করি।
আমার চাটা তৈরি করা শেষ। আমি সব সময় এভাবে চাটা খেতে পছন্দ করি। অনেক বেশি কড়া লিকার আমি খেতে পছন্দ করি না, তখন কি হয় গ্যাস্ট্রিকের অনেক বেশি সমস্যা হয়। আবার একেবারে পাতলাও ভালো লাগে না। এভাবে নিয়মের মধ্যেই আমি চাটা তৈরি করি। হয়তোবা অনেকের কাছে ভালো লাগবে না, আবার হয়তোবা অনেকের কাছে ভালো লাগতে পারে। অতিরিক্ত কড়া লিকার খাওয়াও কিন্তু শরীরের জন্য ভালো না। এখন হচ্ছে বাচ্চাদেরকে পড়তে বসিয়েছি, ওরা হচ্ছে হোমওয়ার্কগুলো সেরে নেবে। আর একটু পরেই হচ্ছে আমি রান্না করতে চলে যাব। এখন হচ্ছে প্রায় 10টা মতো বাজে। জুহি হচ্ছে মিহিকে পড়াচ্ছে। এখন হচ্ছে আমি রান্নাঘরে চলে আসলাম। আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, এরপরে হচ্ছে আমি রান্নাটা শুরু করব। তো সকালে নাস্তা করার পরে যে প্লেট বাটিগুলো হয়েছে সেগুলো হচ্ছে এখন আমি ক্লিন করে নিব। আসলে প্রবাসে একাকী কাজ করতে মাঝে মধ্যে খুবই বিরক্ত লাগে, মানে কাজ করতে ইচ্ছে করে না, তারপরও কিন্তু করতে হয়। মানে মাঝে মধ্যে ইচ্ছে করে বাংলাদেশে চলে যাই, এরকম ইচ্ছে করে। বাংলাদেশে গেলে হয়তো বা একদিন কাজ না করেও কিন্তু খাওয়া যাবে, কিন্তু এখানে কিন্তু সেটা সম্ভব হয় না। ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু মাঝে মধ্যে খুবই বিরক্ত লাগে কাজ করতে। মানে মনে হয় কি কেউ যদি একটু নাস্তা তৈরি করে দিত কিংবা কেউ যদি একটু রান্না করে দিত, তখন কিন্তু খুবই ভালো লাগতো। আর আমার কিন্তু সব সময় অন্যদের হাতের রান্নাটা বেশি মজা লাগে নিজের হাতের রান্নার চেয়ে। মনে হয় কি অন্যজনের হাতের রান্নাটা দিয়ে আমি অনেক বেশি ভাত খেতে পারবো তৃপ্তি দিয়ে। তাড়াতাড়ি রান্নাটা করে বাচ্চাদেরকে হচ্ছে দুপুরে আমি খাইয়ে দিয়েছি। এখন হচ্ছে ওদেরকে আমি ঘুম পাড়িয়ে দিব। ওদেরকে হচ্ছে এখন ঘুম পাড়িয়ে তারপরে আমি এখনও নামাজ পড়িনি, গোসল করিনি, তারপরে ভাতও খাইনি। আর মিহির বাবুও কিন্তু এখনও আসেনি। তো আমি নামাজ পড়তে পড়তে তারপরে গোসল করতে করতে কিন্তু মিহির বাবা চলে আসবে। এরপরে দুইজন হয়তো বা একসাথে খাবো। আর এদিকে বাচ্চারা ঘুমিয়ে পড়বে, কারণ ওদের তো বিকেলে প্রাইভেটে যেতে হবে। ওরা হচ্ছে ডলদেরকে কাপড় পরাচ্ছে। আজকে খুব তাড়াতাড়ি রান্নাটা করেছি, কারণ ওদেরকে গোসল করাতে হবে সেজন্য। সকালের দিকে কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত একটু তাড়াহুড়ার মধ্যে যায়, কারণ অনেকগুলো কাজ কিন্তু একসাথে করতে হয়। রান্না বান্না, সকালের নাস্তা, তারপরে গোসল করা, নামাজ পড়া, মানে বাচ্চাদেরকে গোসল করানো, অনেক কিছুই থাকে কিন্তু কাজ সকালের দিকে। বিকেলের দিকে কিংবা রাতের দিকে একটু কম থাকে। এখন হচ্ছে সময় 5টা মতো বাজে। তো আমি হচ্ছে দুজনকে হচ্ছে প্রাইভেটে পাঠিয়ে দিব। তো তার আগে হচ্ছে ওদেরকে একটু দুধ দিচ্ছি আর বিস্কিট দিব, যাওয়ার আগে যাতে ওরা খেতে পারে। এরপরে হচ্ছে আমি পুরো ঘরটা ক্লিন করে নেব। ঘরটা যদি ক্লিন থাকে তাহলে কিন্তু কাজ করতেও কিন্তু অনেক শান্তি লাগে, আর মনটাও কিন্তু অনেক ফ্রেশ থাকে। তাই সবসময় চেষ্টা করি ঘরটাকে একটু গুছিয়ে রাখার জন্য। আর খুব বেশি এলোমেলো হয়নি, জাস্ট হালকা একটু হয়েছে। কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে সব কিছু ক্লিন করা। আসলে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু প্রচুর কাজ থাকে, একটার পর একটা, একটার পর একটা। আসলে সময় বের করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমাকে হচ্ছে অনেক আপুরা মেসেজ দেয় আমার পেজে কিংবা আমার মেসেঞ্জারে, কিন্তু আমি ঠিকমতো রিপ্লাই দিতে পারি না। আমার কাছে কিন্তু খুবই খারাপ লাগে। আসলে কি করব, মানে আমি যদি ওদিক দিয়ে সময় দিই তাহলে আমার এদিকে কাজগুলো জমে থাকে, পরে আমার আবার করতে হয়, তখন কিন্তু আরও বেশি বেড়ে যায়। সেজন্য আমি খুব বেশি সময়ও দিতে পারি না। আর যখনই সময় পাই তখনই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এটা হয়তো বা সবাই বুঝতে পারবে।
আমার বাসার পিছনে হচ্ছে একটা হচ্ছে মুম্বাইয়ের ভাবি থাকে, ওনার সাথে বেশ অনেক দিন দেখা হয় না। উনি দুইবার এসেছিল আমার সাথে দেখা করার জন্য, দুইবারই আমি বাসায় ছিলাম না। একবার হচ্ছে আমি জুহিদের বাসায় গিয়েছিলাম, আর একবার হচ্ছে আমি মার্কেটে গিয়েছিলাম। সেই জন্য ভাবলাম এখন ওনার সাথে একটু দেখা করে আসি। বাসার একদম পিছনেই আমার বিল্ডিংয়ের পিছনের বিল্ডিংটাই। আসলে তেমন বের হওয়া হয় না, সেজন্য দেখাও হয়নি। উনি এসেছিল দুইবার, আসলে মানে দুইবারই দেখা হয়নি। উনি আমাকে কল করে জানিয়েছে আমি এসেছিলাম, কিন্তু আসার আগে ফোন না করার কারণে আসলে এটা হলো। তো এখন হচ্ছে আমি ওনার বাসায় যাচ্ছি। আসলে এত ব্যস্ত থাকি, একটু যে বের হব বা কোথায় যাব ওই সময়টা হচ্ছে না। আসলে প্রবাসে কিন্তু সব কিছু নিজের হাতেই কিন্তু সামলাতে হয়, যার কারণে সময় করে উঠতে পারছি না সব কিছুই মিলিয়ে। এটা হচ্ছে আর একটা ফ্যামিলির মেয়ে, ওরা হচ্ছে কেরালার মুসলিম, ওদের বাড়ি আবার হচ্ছে আরেক দিক দিয়ে। আর মুম্বাইয়ের ভাবির হচ্ছে কোনো বেবি নেই, ওনার একটাই ছেলে, ও হচ্ছে আবার মুম্বাইতেই থাকে। উনি হচ্ছে এখানে একাই থাকে, পুরো বাড়িতে একাই। উনি হচ্ছে বেশিরভাগ সময় আমাদের ওখানেই থাকে, কলকাতার যে একটা ফ্যামিলি আছে ওই ভাবির বাসায় থাকে, বেশিরভাগ সময় কাটে না, সেজন্য এই পুরো বাড়িতে কিন্তু উনি একাই থাকে। বাড়িটা কিন্তু অনেক বড়, আর এখানে হচ্ছে প্রায় 4 থেকে 5টা মতো রুম আছে, একদম বিশাল বড় বড়। আসলে এই বাড়িগুলো কিন্তু পুরনো বাড়িগুলো কিন্তু রুমগুলো অনেক বড় বড়। বিশেষ করে আমার রুমগুলো কিন্তু বড় মোটামুটি অনেক, কিন্তু পুরনো বাড়ি। এখনকার বাড়িগুলো কেমন জানি না, ওমানিদের রুমগুলো বড় হয় কিনা কিংবা ছোট হয়, কিন্তু আগের বাড়িগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। সরি, বাড়ির রুমগুলো। আমি হচ্ছে 2টা কটনের 3 পিস সেলাই করতে দিয়েছিলাম, ওগুলো হচ্ছে একটা ভাবি নিয়ে এসেছে। আমি ওনাকে বলেছিলাম নিয়ে আসার জন্য, যাতে আমার যেতে না হয়। আসলে এই গরমের সময় কটনের কাপড়গুলোই পরতে বেশি আরাম লাগে। আমি তো বিশেষ করে কোনো কাপড়ই পরতে পারছি না কটনের ছাড়া। এগুলো যতটা আরাম লাগে অন্য কাপড় কিন্তু তেমন আরাম লাগে না, কারণ প্রচণ্ড গরম। এগুলোই পরলে বেশি শান্তি লাগে। তো যে ভাবিটা হচ্ছে কাপড় নিয়ে এসেছে, উনি হচ্ছে আসার সময় আমার জন্য আর হচ্ছে মিহির জন্য পুরি নিয়ে এসেছে আর মাংস নিয়ে এসেছে। এই মাংস আর হচ্ছে পুরিটা আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে মিহি অনেক বেশি পছন্দ করে। তো আমি যখনই ওনার বাসায় যাই উনি সব সময় খাওয়াবে, কারণ আমি যেটা পছন্দ করি ওনারা সব সময় চেষ্টা করে ওটাই আমাকে খাওয়াতে। সেজন্য দেখুন এক গাদা নিয়ে এসেছে। এগুলো আসলে খেয়ে শেষ করতে পারবো না, আমি জাস্ট কয়েকটা নিয়েছি প্লেটের মধ্যে, আর বাকি সব রেখে দিয়েছি। এগুলোও মনে হয় আমি খেতে পারবো না সবগুলো, অনেকগুলোই কিন্তু নিয়ে এসেছে উনি। খুবই মজা লাগে এই পুরি আর হচ্ছে মাংসটা বেশি মজা হয়, খুবই টেস্টি হয় মাংসটা। আমার আজকের এই ব্লগের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আমার আজকের এই ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যেহেতু ফুল ডে ব্লগগুলো পছন্দ করেন, তাই চেষ্টা করছি আপনাদের পছন্দ অনুযায়ী আমি ব্লগগুলো তৈরি করতে। আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।